কিছুক্ষণ আগেও জামায়াতকে যে প্রশ্নটি করেছি, এমন কিছু খবর কিন্তু বিএনপির ব্যাপারেও ভোটের মাঠে, বিশেষ করে তৃণমূলের বিভিন্ন আসনে আসনে এই বিষয়গুলো উঠে আসে। আওয়ামী লীগের যারা ভোটার তাদেরকে কোনোভাবে টানার জন্য চেষ্টা করা হয়। এই গতিতে অথবা এই দৌড়ে এগিয়ে কে, বিএনপি না জামায়াত? বিএনপি আসলে কোনো কারোর সাথে দৌড় বা রেসে বিশ্বাস করে না। আসলে বিএনপির রাজনীতির ধারা হচ্ছে গণতান্ত্রিক ধারা। বিএনপি সবার কাছে ভোট চায়। বিএনপি মনে করে বিএনপি তার কর্মপরিকল্পনা দিয়েছে। বিএনপি কৃষকদের জন্য কি করবে, শ্রমিকদের জন্য কি করবে, বিএনপি ছাত্রদের জন্য কি করবে, শিক্ষা প্রতিষ্ঠানে কি করবে, ইমাম সাহেবদের জন্য কি করবে, পুরোহিতদের জন্য কি করবে, বিএনপি যুবকদের জন্য, তরুণদের জন্য কি করবে, বিএনপি ছোট ছোট শিশুদের জন্য স্কুলে কি করবে, বিএনপি স্বাস্থ্যক্ষেত্রে কি করবে, সবকিছু কর্ম পরিকল্পনা বিএনপি দিয়েছে। তার বেসিসে মানুষ ভোট দিবে। এখন আওয়ামী লীগের যদি কোনো ভোটার বিএনপিকে ভোট দেয়, বিএনপি যেহেতু ওখানে লাঠি নিয়ে খাড়ায় থাকবে না যে তুমি আওয়ামীপন্থী, তুমি আমাকে ভোট দিও না। এইটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, চিত্র কিন্তু আমি জানি না কোন জায়গায় কি রকম। আমার এখানকার চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই যে অপারেশন ডেভিন হার্ট 2-এ আওয়ামী লীগের যেসব লোককে ধরা হচ্ছে, এদেরকে পিসিতে টাকা দেয়া, থানায় যে তদবির করে সারানো, এগুলো শুধু মানে এটা সোশ্যাল মিডিয়ার কথা না, এটা মেন মিডিয়ার কথা কিন্তু আমি বলছি। আপনারা জানেন যে বিএনপিকে অনেকভাবে অনেক কথা বলা হয়েছে। যেটা এখন বললেন রেজাউল ভাইয়ের ওই কথাটা আমি ক্লিয়ার না, উনি কার কথা বললেন যে তিনি এখন দেশ থেকে বিতাড়িত। দেশ থেকে বেগম খালেদা যে বিতাড়িত না, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন। সরি না, না, সরি তিনি শেখ সরি হাসিনার বাবুল কথা ভাই, বলেছেন। আমি বলছি শেখ হাসিনা যিনি বেগম খালেদা জির উপরে নির্যাতন করেছেন। সরি, মিসকোট করবেন না প্লিজ। জি জি জি, না আমি এটা তো অ্যাকসেপ্ট করি। আপনার সাথে আগেও আমি টক শো করেছি এবং না না, আমি 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 শেখ হাসিনার কথা বলেছি। হ্যাঁ, জি, নামটা বাবুল ভাই বলা আপনি হয়নি, কন্টিনিউ সরি। করবেন প্লিজ। থ্যাংক ইউ। তো যেটা বলছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা দেখুন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু, জামাত কিন্তু এটা নিয়ে কথা বলে না কিন্তু, যে আমরা 626 জনকে কি করলাম, আমরা কিভাবে তাদের বর্ডার পার হলো, এবং এটা এনসিপিরও কিন্তু কনসার্ন আমি দেখি না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেখুন, জামাতের আমির কিন্তু এসেই বললেন শুরুতেই 5ই আগস্টের পরে ভারতের সাথে আমাদের বন্ধু সুলভ থাকবে। তারপর এই ভারতের মিটিং এর কথা উনি বললেন যে মিটিং হতেই পারে, কিন্তু এটা গোপন রাখা, এটা নিয়ে কোনো প্রেস রিলিজ কোনো কিছু আসেনি। বিএনপির সবকিছু প্রকাশ্য। বিএনপি কোনো দেশের বিরুদ্ধে না, কিন্তু বিএনপি কিন্তু ভারত বিরুদ্ধে না, ভারত বিরোধী রাজনীতি বিএনপি করে না। বিএনপি করে বাংলাদেশের পক্ষের রাজনীতি, যে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে যেটা কাজ করবে সেটা নিয়ে বিএনপি কথা বলে। যদি ভারত যদি কোনো ভালো কাজ করে, বিষয়টা কিছুটা মুক্তবাজার অর্থনীতির মতো। আপনি একটা শার্ট কিনবেন, এই শার্টের প্রাইসটা যদি ভারতের একটা প্রতিষ্ঠানের বেটার প্রাইসের মানে চিপার প্রাইস বাট বেটার কোয়ালিটি দেয়, আপনি তো সেটা নেবেন। এটা ফারাক্কাবাদের কথা তো মনে করে রাখবেন না, কারণ এখন আমরা গ্লোবাল মানে বিশ্বের বাসিন্দা। কিন্তু আবার যদি ওই 25-এ রাতের কথা মনে করে পাকিস্তানের একটা ভালো জিনিস আপনি পান, একটা দুবাই মার্কেটে যেয়ে আপনি এটা কিনবেন না, এটা তো ঠিক না। এটা কিন্তু গণতান্ত্রিক আচরণ না। আমরা ভারতের সাথে গণতান্ত্রিক সম্পর্কে আমাদের থাকতে হবে। আমাদের 95% আমাদের বর্ডার তাদের সাথে, কিন্তু আমাদের বর্ডারে মানুষ মারবে, আমরা প্রতিবাদ করব না, তা হবে না। আমাদের ন্যায্য পানি দিবে না, তা হবে না। আমাদের সংস্কৃতি নিয়ে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি যে এনসিপি বা জামায়াত বিশেষ করে যারা নিজেদেরকে ইসলামী রাজনীতি মনে করে, সেখানে এখানে ভারতের বিভিন্ন চ্যানেলে অপসংস্কৃতি প্রচার করা হয়। এটাকে কিন্তু বন্ধ করবার এমন কোনো আমরা এজেন্ডা তাদের কাছে আমরা দেখিনি। এখন বলতে পারেন যে বিএনপিও তো করে না। বিএনপি তো সবার, বিএনপি বাউলেরও, বিএনপি রবীন্দ্রসঙ্গীতেরও, বিএনপি নজরুল সঙ্গীতেরও। বিএনপি হচ্ছে এমন একটা দল, ডানের বামে বামের ডানে, আমরা সবার সাথে, এবং আমরা বাংলাদেশিদের সাথে। যার বাংলাদেশি কার্ড আছে, এনআইডি কার্ড আছে, তার জন্য তার মত
তার চিন্তা ভাবনাই কিন্তু আমাদের চিন্তা আচ্ছা বাবুল ভাই, একটা এর বিষয় বাইরে- জানতে চাই। আমাদের এনসিপি নেত্রী তিনি কিছুক্ষণ আগে বললেন যে তারা মধ্যমপন্থী রাজনীতিটা করছেন। বিএনপি, আপনিও বলছেন আপনি মধ্যমপন্থী রাজনীতিটা করছেন, কিন্তু আমি তো আপনাদের মধ্যে অনেক ফারাক দেখি। মধ্যমপন্থী রাজনীতিটা কি আসলে? মধ্যমপন্থী রাজনীতিটা আমি যেটা বললাম আপনাকে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। যে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ যেটা চায়, বাংলাদেশের জনগণের জন্য যেটা কল্যাণকর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেটা পররাষ্ট্র নীতি, সেই নীতিটাই হচ্ছে মধ্যম নীতি। এবং আমরা মুসলমানদের নিয়েও আমরা রাজনীতি করি না, ধর্ম নিয়েও করি না, আবার আমরা আস্তিক, আমরা নাস্তিকও না। আমাদের কথা হচ্ছে ধর্ম যার যার, বাংলাদেশটা সবার। আমার নিরাপত্তা বিধান আমার সবার জন্য সমান থাকবে। এমন না যে আমি পুলিশ দিয়ে, আমি আর্মি দিয়ে, বিডিআর দিয়ে আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য আমি পূজা উদযাপনের ব্যবস্থা করব। আর মুসলমানরা প্রকাশ্যে সুন্দর করে ঈদের নামাজ পড়বে, সেখানে কোনো পুলিশ গার্ড থাকবে না। সমাজটা আমরা ওই রকম সমাজের একটা স্বপ্ন দেখি, এবং এটাই কিন্তু মধ্যপন্থা। আপনি, আমি ভারতের পক্ষেও না জি, বিরুদ্ধেও না, ভারতের সাথে ফজলুল meeting বাবুল, আমি আপনার উত্তরটা পেয়েছি।